ওয়েলকাম টু এডু অ্যাম্বিশন। সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষা বিষয়ক ওয়েবসাইট এডু অ্যাম্বিশনের ভিডিও লেসনে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও লেসনটিতে আমি আপনাদের সাথে রয়েছি নাদিম মুস্তফা। তো চলুন আমরা শুরু করি। এই ভিডিও লেসনটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা গুণবাচক বিশেষণ নিয়ে। কোয়ালিটি শব্দের অর্থ হচ্ছে গুণ। গুণ বলতে আমরা শুধু ভালো কোনো কিছুকে বুঝবো না, গুণ হতে পারে খারাপ কোনো কিছু, ভালো বা অবস্থা প্রকাশক কোনো কিছু। যেমন ভালো গুণ যদি বলি, সেটা হতে পারে অনেস্ট, গুড কিংবা টল। খারাপ গুণ বা দোষ প্রকাশক কোনো কিছু হতে পারে, যেমন উইকড, ব্যাড কিংবা গ্রিডি। হতে পারে অবস্থা প্রকাশক কোনো কিছু, রোটেন, রাইপ কিংবা পোর। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত অ্যাডজেক্টিভগুলি কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ বা অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। যে সমস্ত অ্যাডজেক্টিভগুলি কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ বা অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। চলুন আমরা বেশ কিছু উদাহরণ লক্ষ্য করি। শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এই বাক্যটিতে এই শব্দটি হচ্ছে একটি আর্টিকেল এবং আমরা জানি আর্টিকেলের পরে গার্ল এই শব্দটি হচ্ছে একটি নাউন এবং নাউনের পূর্বে যদি কোনো শব্দ বসে আমরা জানি সেটা অ্যাডজেক্টিভ হয়। গার্ল এই শব্দটির পূর্বে বিউটিফুল এই শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং যেহেতু এটা একটি গুণ প্রকাশক অ্যাডজেক্টিভ, এর জন্য একে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হার সিস্টার ইজ এ আগলি গার্ল। এই বাক্যটিতে এই শব্দটি হচ্ছে একটি আর্টিকেল এবং আর্টিকেলের পরে গার্ল এই শব্দটি হচ্ছে একটি নাউন এবং যথারীতি নাউনের পূর্বে যদি কোনো শব্দ বসে অর্থাৎ আগলি এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির উদাহরণ। হি ইজ এ ভেরি গুড বয়। এই বাক্যটিতে এই শব্দটি হচ্ছে একটি আর্টিকেল এবং এই আর্টিকেলের পরে বয় এই শব্দটি হচ্ছে একটি নাউন। বয় এই নাউনের পূর্বে গুড এই শব্দটি একটি অ্যাডজেক্টিভ। যেহেতু এটা গুণ প্রকাশক অ্যাডজেক্টিভ, এর জন্য কি আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হি ইজ এ ভেরি ব্যাড বয়। হি ইজ এ ব্যাড বয়। এই বাক্যটিতে এই শব্দটি হচ্ছে আর্টিকেল এবং বয় এই শব্দটি যথারীতি আর্টিকেলের পরে নাউন এবং নাউনের পূর্বে যদি কোনো শব্দ বসে সেটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ বয় এই নাউনটির পূর্বে ব্যাড এই শব্দটি একটি গুণ প্রকাশক অ্যাডজেক্টিভ বা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হি ইজ ভেরি টল। তিনি অনেক লম্বা। একজন লম্বা ব্যক্তির কথা বলা হচ্ছে। এখানে হি এই শব্দটি হচ্ছে একটি প্রোনাউন। আমরা জানি নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো কিছু বলা হলে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে হি এই প্রোনাউনটি সম্পর্কে বলা হচ্ছে হি ইজ ভেরি টল। তাহলে এই বাক্যটিতে টল এই শব্দটি সেই ব্যক্তিটির একটি গুণ প্রকাশক অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটাকে বলতে পারি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হিজ ফ্রেন্ড ইজ এ শর্ট ম্যান। এই বাক্যটিতে এই শব্দটি হচ্ছে একটি আর্টিকেল এবং যথারীতি আর্টিকেলের পরে ম্যান এই শব্দটি হচ্ছে একটি নাউন। আমরা জানি নাউনের পূর্বে যদি কোনো শব্দ বসে অর্থাৎ ম্যান এই নাউনটির পূর্বে শর্ট এই শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির উদাহরণ। হি ইজ এ ভেরি স্ট্রং ম্যান। হি ইজ এ ভেরি স্ট্রং ম্যান। এই বাক্যটিতে এই শব্দটি হচ্ছে একটি আর্টিকেল
আর্টিকেলের পরে ম্যান, এই শব্দটি হচ্ছে নাউন। নাউনের পূর্বে স্ট্রং, এই শব্দটি সে মানুষটির একটি গুণ বোঝাচ্ছে। স্ট্রং এটি দ্বারা মানুষটির গুণ বোঝাচ্ছে, এর জন্য একে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির উদাহরণ। মাই ফ্রেন্ড ইজ এ উইক ম্যান, আমার বন্ধু খুবই দুর্বল প্রকৃতির একজন মানুষ। এই বাক্যটিতে হচ্ছে একটি আর্টিকেল, আর্টিকেলের পরে ম্যান, এই শব্দটি হচ্ছে একটি নাউন এবং যথারীতি নাউনের পূর্বে উইক, এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির উদাহরণ। আমরা আরেকটি উদাহরণ স্ক্রিনে দেখতে পাচ্ছি, হি ইজ এ ভেরি ফ্যাট ম্যান। এই বাক্যটিতে এই শব্দটি একটি আর্টিকেল, আর্টিকেলের পরে ম্যান, এই শব্দটি হচ্ছে একটি নাউন এবং এই মানুষটি সম্পর্কে বলা হচ্ছে যে তিনি অনেক ফ্যাট বা অনেক মোটা। তাহলে ফ্যাট, ম্যান এই নাউনটির পূর্বে ফ্যাট, এই শব্দটি একটি অ্যাডজেক্টিভ এবং অবশ্যই সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির উদাহরণ। দ্য বয় ইজ ভেরি থিন, আমরা স্ক্রিনে খুবই চিকন এবং খুবই মোটা একই সঙ্গে যুগপতভাবে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে একটি বয়ের কথা বলা হচ্ছে, একটি ছেলের কথা বলা হচ্ছে, দ্য বয় ইজ ভেরি থিন। তাহলে আমরা বলতে পারি এই বাক্যটিতে দি বয়, এই শব্দটি হচ্ছে একটি নাউন এবং যেহেতু এই ছেলেটির কথাই বলা হচ্ছে যে কিনা অনেক চিকন, দ্য বয় ইজ ভেরি থিন। থিন, তাহলে এই বাক্যটিতে একটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।